সৌদি আরবে যারা নতুনরা আসবেন 4টা কাজ জানি না আসবেন, কি কাজ জানি না সেটা আসবেন, আমি কথা বলি আর আপনারা শুনেন, এবং কি আপনাদের যদি ভালো লাগে তাহলে আমারে কমেন্ট বক্সে জানাবেন। শুনেন, 4টা কাজ হলো, একটা হলো প্লাম্বারের কাজ, যেটা আমাদের বাংলাদেশে বলে পাইপ ফিল্টারের কাজ, এটা তো জানেনি। আরেকটা হলো ইলেকট্রিশিয়ান, আরেকটা হলো এসির কাজ, আরেকটা হলো আপনার এই যে রোডের কাজ, বুঝছেন, এই যে বিল্ডিং সিল্ডিং হয় রোডের কাজ, এই যে দেন আমার পিছিয়ে যে বিল্ডিংগুলো হইতেছে এই বিল্ডিংগুলো হলো রোডের কাজ, ঠিক আছে। এখন আমি কাজে যাইতেছি, আমার মানে খানার টাইম ছিল, কাজে যেতে স্যার দেখেন কি প্রচণ্ড রোদ। আর যারা প্রবাসে আসবেন দেখেন এই রোদিতে আইটা কাজ করে আসেরা যাইতেব আইতেব। আমি প্রায় 15 মিনিট আইটা যাইতেছি, মানে আমাদের ক্যাম্পের লগেই কাজ, কিন্তু অনেক দূরে, বুঝছেন, মানে এক মাথা থেকে আরেক মাথা যাইতে লাশ মাথা কাজ চলে তো তো আইটা যাইতেছি। আর দেখেন কি প্রচণ্ড রোদ রে ভাই, এই রোদিতে আইটা যাইতেছি। যারা প্রবাসে যে আইবেন কোন, ও আর হইলো কি প্লাম্বারের কাজ। প্লাম্বারের কাজ, যেই কাজগুলোর কথা বললাম, 4টা কাজ যদি জানি না আসেন তাহলে টাকা পয়সা ইনকাম করতে পারবেন, কোনো সমস্যা নাই। আরেকটা বিষয় কি জানেন, সবাই তো ওই বাপের হোটেলে খাইয়া, মার হোটেলে খাইয়া, বাপের হোটেলে খাইয়া গান গাইয়েছিরা সৌদি আরব আইসে, চইলায় আইসিরা কয় ভাই আমি এই জানি যেমন কাজের করার যায় দেখা গেছে যে কিনু কিছুই জানে না, বুঝছেন, কিনু কিছুই জানে না। তো যারা এটারে কই যে যারা বাপের হোটেলে খান খাইয়েছিরা যে বলেন যে সৌদি আরব আইবেন, ওই ওনারা আসার দরকার নাই। কি লেগে জানেন, আসলে কি হয় জানেন, ওই কাজকাম করতে পারবেন না, মেহনত করতে পারবেন না, এই প্রচণ্ড রোদের ভিতরে যাইতে পারবেন না, ঘুরতে পারবেন না, কাজকাম করে টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, তাই লইব কি সমস্যা হইব, প্রচণ্ড সমস্যা হয়ে যাবে, বুঝছেন। সেই কারণে বলি কাজ যাই না সেটা আসবেন। আর এখন প্রচণ্ড সৌদি আরব অবস্থা এত খারাপ, মানে বিশ্বাসে করতে পারতেন না। কি লেখা কই, প্রচণ্ড মানুষ ভাই, লাখে লাখে মানুষ আইতেছে। যদি 1 লাখ মানুষ সৌদি আরবের থেকে বাংলাদেশে যায় এক মাসে, আইতেছে আবার 3 লাখ, বুঝছেন। আপনারা যদি না জানেন, না বুঝেন, যেই মনে করেন ইন্টারন্যাশনাল যেই খবরগুলো এগুলো দেখবেন, দেখলে আপনাদের আরও একদম সহজ হয়ে যাবে, বুঝছেন। আর যারা প্রবাসে আসবেন অনেক ভাইবা চিন্তা আসবেন, এখন বর্তমানে অবস্থা ভালো না ভাই, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।